महं वंदे परमानंद माधवम श्री गुरुदिनचारिणम श्री चैतन्य ईश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা প্রথম অধ্যায়। গতকালকে আমরা ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানাতি যে শ্লোক তার ব্রহ্ম সম্পর্কে আলোচনা করেছিলাম, শ্রবণ করেছিলাম এবং আজকে আমরা শ্রবণ করব। কালকে বলেছিলাম যে কারা সেই ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হবে, তো সে কথা আমরা আজকে আলোচনা করব। তো একটি শ্লোক ভাগবতম একাদশ স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোক উদ্ধৃত করা হয়েছে। মুনয় বাত বসনা শ্রমণা ঊর্ধ্বমন্থিনা মন্থিনা ব্রহ্মাক্ষম ধাম তে জানতি शांता सन्नासिन अमला। ब्रह्म आख्या धाम ते जान, ब्रह्म नाम को धाम तारा प्राप्त है। कारा ना मुनि सकल की प्रकार मुनि बात बसना दिगंबर तारा कोनो वस्त्र परिधान करे ना, श्रमना कुश्रमशील तापरे ঊর্ধ্ব মন্থেন ঊর্ধ্বরেতা এই মুনিরা এবং সন্ন্যাসীরা যারা শান্ত এবং বিমল চিত সন্ন্যাসীরা তারা এই ব্রহ্মলোক নামক ধামকে প্রাপ্ত হন। তো তার তাৎপর্য কালকে আমরা শ্রবণ করেছিলাম। আজকে আমরা পরমাত্মার কথা শ্রবণ করব। ব্রহ্মেতি পরমাত্মা ইতি অন্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, আত্মান্তর্যামী যারে যোগ শাস্ত্র কয়, সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয়। যশাংশ বিভূতি বর্ণনা করা হয়েছিল। ব্রহ্মপরিষদে তদপ্যস্য তনুভা, সে তার তনুর শরীরের জ্যোতি, যে আত্মা অন্তর্যামী পুরুষ অংশ বিভাগ। তো তার যে অংশ বিভূতি, এই অন্তর্যামী তাকে পরমাত্মা বলা হচ্ছে। তো সেই হচ্ছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি, সে হোক গোবিন্দের অংশ বিভূতি। তো এখানে কিছু বিভূতি প্রকাশিত হয়েছে, কিন্তু আংশিক ভাবে প্রকাশিত হয়েছে। তো আমি যেটা শুনেছি, নিরাকার ব্রহ্ম আর একদিকে কৃষ্ণ। নিরাকার ব্রহ্ম মধ্যে কোন বৈভব বিভূতি ঐশ্বর্য বৈচিত্র্যের প্রকাশ হয় না। কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রে প্রকাশ হয়। আর নিরাকার ব্রহ্ম কৃষ্ণের মাঝে, আর যত ভগবানের অনন্ত ভগবত স্বরূপ তার মধ্যে আংশিক ভাবে এই বিভূতি বৈচিত্র্য বৈভব ঐশ্বর্য প্রকাশিত হয় আংশিক ভাবে, কার কাছে বেশি কার কাছে কম, বিভিন্ন মাত্রায়, কিন্তু কৃষ্ণের কাছে পূর্ণ মাত্রায়। ঠিক আছে? তো পরমেশ্বর ভগবান স্বাভাবিক ভাবেই আনন্দময়, কেননা পরম ব্রহ্ম হচ্ছেন আনন্দম ব্রহ্ম, আনন্দময় ব্যাসাদ। তিনি হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ। তাই স্বাভাবিক ভাবে তিনি আনন্দ, তিনি রস দিয়ে তৈরি। ভগবান রসবৈশ্য, তিনি রস দিয়ে তৈরি। তার আনন্দ উপভোগ বা লীলাবিলাস সবকিছু সম্পূর্ণরূপে চিন্ময়। কিন্তু ভগবানের লীলা, তার উপভোগ হচ্ছে দিব্য চিন্ময়, অর্থাৎ ত্রিগুণাতীত, এই ত্রিগুণের অধীন নয়।
ভৌতিক জগতের জীব, তার আনন্দটি কিরকম? তার আনন্দটি, তার কোনো আনন্দই নেই। এই সুখ দুঃখ অনুভব করে কিরকম? না, সেটা গুণের প্রভাব অনুসারে সুখ দুঃখের অনুভব হয়, অবান্তর সুখ দুঃখের অনুভব হয়। কিন্তু ভগবত ধামে চিন্ময় স্তরে গুণ অনুসারে সুখ দুঃখের অনুভব, সেখানে আত্মা দিব্য স্তরে ত্রিগুণাতীত স্তরে আনন্দ লাভ। তিনি সম্পূর্ণরূপে জড় জগতের অতীত। এই জড় জগতের সবকিছুই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দ্বারা পরিমাপ করা যায়, কিন্তু পরমেশ্বর ভগবান রূপ দেহ ও অস্তিত্ব অন্তহীন। ভগবান বলেছে অপরিমেয়। গীতায় কয়েকবার এই অপরিমেয় শব্দ ব্যবহার করা হয়েছে। তাকে মাপা যায় না। তো এই ভৌতিক জগৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সাইজ আছে, কিন্তু আধ্যাত্মিক জগতে বলছে ফোর্থ ডাইমেনশন আছে। এখানে 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আধ্যাত্মিক ফোর্থ ডাইমেনশন আছে, তাকে বলে তুরীয়। তো সেইভাবে দেখতে গেলে এখানে বর্ণনা কিন্তু বলা হচ্ছে যে ভগবানের রূপ দেহ অস্তিত্ব এই অন্তহীন, মানে সর্বব্যাপক। সর্বব্যাপক মানে সর্ব মানে কি, যে সর্বটার কোনো অন্ত নাই, তাকে ব্যাপ্ত করে রেখেছে। তিনি ব্যক্তিগতভাবে জড় জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হন না, যুক্ত নন। ব্যক্তিগতভাবে অর্থাৎ সাক্ষাৎ ভাবে তিনি যুক্ত নন, পরোক্ষভাবে যুক্ত। সাক্ষাৎ ভাবে জড় জগতের সঙ্গে যুক্ত হতে পারে না। কেন না? ভগবানকে জড়া প্রকৃতি স্পর্শ করতে পারবে না। মায়া সবসময় ভগবানের পিছনে থাকে, সামনে আসতে পারে না, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে না। সেজন্য আমরা শুনেছি ভগবান হচ্ছেন পুরুষ, বিষ্ণু হচ্ছেন পুরুষ, মায়া হচ্ছে প্রকৃতি। তো পুরুষ যদি প্রকৃতির সংস্পর্শে না আসে, তাহলে সৃষ্টি হবে কি করে? সেই জন্য সেই পুরুষ যে বিষ্ণু, তিনি শিবত্ব প্রাপ্ত হন। শিব রূপে তিনি এই মায়ের সংস্পর্শে আসেন, এসে এই জগৎকে সৃষ্টি করেন। তাই এখানে বলা হলো যে তিনি যে ভগবান ব্যক্তিগতভাবে জড় জগতের কোন বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড় জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষ অবতার মাধ্যমে, যিনি মহত্তত্ত্ব এবং সমস্ত বদ্ধ জীবদের পরিচালনা করেন। জড় জগৎটা পুরুষ অবতার দ্বারা পরিচালিত হচ্ছে। সে পুরুষ অবতার ইক্ষণে ইক্ষণ করছে, অনেক দূরে থাকছে। মায়া বহু দূরে আছে, ইক্ষণের মাধ্যমে হ্যাঁ তাকে কি করছে, ক্ষোভিত করে এই জগৎকে সৃষ্টি করছে। তিনি পুরুষ অবতারের তত্ত্ব, হ্যাঁ এখন যিনি হয় মানে তিন, সরি না, 3 পুরুষ অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব জড়া প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড় জগতের স্তর অতিক্রম করতে পারে। এই জড় জগৎটি তৈরি করা হয়েছে 24টি উপাদানের দ্বারা। তাকে 24 মহাতত্ত্ব বলা হয়, চতুর্বিংশতি তত্ত্ব বলা হয়। আমরা আগে বহুবার আলোচনা করেছি, আপনারা শুনেছেন। চতুর্বিংশতি তত্ত্ব, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, মন বুদ্ধি অহংকার, এরকম করে 24টা রয়েছে। তো এই 24টার মধ্যে তো আমরা বদ্ধ অবস্থায় আছি। এতে অতিক্রম করতে হলে এই 3 পুরুষ অবতার তত্ত্বকে ভালো করে জানতে হবে, তাহলে আমরা অতিক্রম করতে পারি। তো মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। 3 বিষ্ণু আছে। এই ক্ষীরোদক্ষায় বিষ্ণুকে যিনি প্রতিটি তিনি ক্ষীরসাগরে শয়ন করেছেন, যুগপৎ একসঙ্গে
প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান করছেন। প্রতিটি জীবের হৃদয়ে, প্রতিটি অনুপরমাণুতে ভগবান যেই বিষ্ণু স্বরূপে অবস্থান করছেন, অন্তর্যামী পরমাত্মা, তিনি হচ্ছেন ক্ষীরোদক বিষ্ণু। এইটা হলো হ্যাঁ প্রতিটি জীবের, তারপরে সমষ্টিগত সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন এই দ্বিতীয় পুরুষ, তিনি হচ্ছেন গর্ভোদক বিষ্ণু। ব্যষ্টি আর সমষ্টি। ব্যষ্টি হচ্ছে একটি জীবের মধ্যে বা অনুপরমাণুতে যে পরমাত্মার ভগবান হচ্ছে ব্যষ্টি। আর সমষ্টি মানে সমস্ত জীব, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব, সমস্ত জীবন এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে যে পরমাত্মা, তাকে বলা হলো গর্ভোদক বিষ্ণু। আর এই জড় জগতের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে, যে কারণ সমুদ্রে শয়ন করেছেন কারণোদক বিষ্ণু, মহাবিষ্ণু, প্রথম পুরুষ অবতার। তিনি হচ্ছেন এই সম্পূর্ণ জড়জগতের পরমাত্মা। জড়জগতের ক্রিয়াকলাপ তিনি নিয়ন্ত্রণ করেন। তিনটে পরমাত্মা কথা আগে আগে অনেক শুনেছি। সম্পূর্ণ জড়জগতের পরমাত্মা, এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আর অনুপরমাণু জীবের সঙ্গে পরমাত্মা। ঠিক আছে? তো প্রামাণিক শাস্ত্র নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করে। আমরা শুনেছি জীবাত্মা পরমাত্মা এই শরীরে বসে আছে, একটি বৃক্ষে দুটো পাখির মতন। একটা পাখি ফল খাচ্ছে, সুখ দুঃখ ভোগ করছে, আর একটা পাখি অনুমন্ত উপদেষ্টা দেখছে। কিন্তু এই জীবাত্মা পাখিটা কিরকম বসে আছে? ঈশপতেশ্ব, সে পরমাত্মা স্বরূপটা যে নিত্য বন্ধু, সুহৃদং সর্বভূতানাং, প্রতিটি জীবের যে পরম বন্ধু পরমাত্মা ভগবান, যিনি পরমাত্মা রূপে জীবের সঙ্গে সঙ্গে এসেছে। জীব ভগবানকে ভুলে গেলেও ভগবান তাকে ছাড়ছেন, তার পিছনে পিছনে এসছে। কিন্তু এখন এই শপথ, জীব ভগবানকে কি করেছে? তার থেকে মুখটা ঘুরিয়ে বসে আছে, ভগবানের সঙ্গে সম্পর্ক নেই। সম্পর্ক ঠিক আছে কার সঙ্গে? না, তার মায়ার সঙ্গে সম্পর্ক আছে। তো এখানে কথাটি হচ্ছে যে আমাদেরকে সে ভগবান সঙ্গে পরমাত্মা যে নিত্য বন্ধু, তার দিকে মুখটা ঘুরানো, তার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা। বাস্তবে কি যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া। যোগ পদ্ধতি, যোগ, এই যোগ করে কি অষ্টসিদ্ধি লাভ করে। কিন্তু কিছু যোগী আছে তারা অষ্টসিদ্ধি পাওয়ার জন্য যোগ করে না, তারা পরমাত্মাকে উপলব্ধি, পরমাত্মাকে দর্শন করার জন্য তারা যোগ করে। তো সেই যোগ পদ্ধতি যখন করে, তখন তারা জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়। জ্ঞানীরাও জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়, যোগীরাও জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়। যিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করেছেন, তিনি অতি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। 19 নম্বর শ্লোক। অনন্ত স্ফটিক যাইছে এক সূর্য ভাসে, তেইছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। এক সূর্য, এক সূর্য যেভাবে অনন্ত স্ফটিক প্রতিফলিত হয়, একটা সূর্য আছে, স্ফটিক পাথর আছে, সে এক সূর্য বহু বহু স্ফটিক পাথরে দেখা যায় তাকে, বহু রূপে প্রকাশিত হয়। কেন প্রতিফলিত হয়? ঠিক সেইভাবে গোবিন্দ ভগবান কি করেন? নিজেকে অনন্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। কি রূপে? না, পরমাত্মা রূপে তিনি প্রকাশ করেন। সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয়, এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে।
ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হয়েছেন। প্রতিটি হৃদয়ে তিনি প্রকাশিত হয়েছেন। এক জায়গায় থেকে তিনি সব জায়গায় রয়েছেন। তো উপনিষদে বলা হয়েছে যে কিভাবে একটি বৃক্ষের দুটো পাখির মতো জীবাত্মা আর পরমাত্মা বসে আছে। পরমাত্মা জীবকে তারা পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। জীব কর্ম করে ফল পায়, পরমাত্মা অনুমন্তা উপদ্রষ্টা। তিনি কর্ম অনুসারে যন্ত্রূঢ়ানি একটা যন্ত্র প্রদান করে, দেহ প্রদান করে। তার কর্ম কর্ম বাসনা অনুসারে একটা উপযুক্ত শরীর প্রদান করে। পরমাত্মার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে দুটি পক্ষীর কথা বলা হলো, একটা পাখি মিষ্টি ফল খাচ্ছে, তিতো ফল খাচ্ছে, সে অনুসারে সে কষ্ট সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সুখ পাচ্ছে। কিন্তু ভগবানের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে মানুষ অনেক বিভ্রান্ত হয় যে ভগবান যদি সব করে, উনি তো সব করছেন, তাহলে আমি কেন দুঃখ পাবো, এই বিভিন্ন প্রকারের কথা বলে। জীব যখন এই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়, সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয়। জীব সর্ব উপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম। ডাক্তার, প্রফেসর, প্রাইম মিনিস্টার, ভট্টাচার্য, হ্যাঁ, যত প্রকারের উপাধি রয়েছে, সর্ব উপাধি বিনির্মুক্ত। এগুলি জড় উপাধি। এইগুলো যখন সে ত্যাগ করবে এবং এর ভিত্তিতে যে সকাম কর্ম করছে, সে সকাম ত্যাগ করে ভগবানের মহানতা শ্রেষ্ঠতা বুঝতে পেরে তার কাছে আত্মসমর্পণ করে তার দিব্য ভক্তিমূলক সেবায় নিযুক্ত হবে, তখন সেটাই তার যথার্থ অবস্থা, সে শুদ্ধ অবস্থা। সেই অবস্থায় সে বৈকুণ্ঠ ধাম প্রবেশ করতে পারে। তখন সে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে। তখন সে বুঝতে পারবে ভালোভাবে যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তার একমাত্র উপাধি। কি উপাধি? আমি হচ্ছি দাস, এই উপাধি থাকে, আর কোন উপাধি নেই। প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হন না। জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আহ, আয়োজন তিনি করেন। এই জন্যই আমাদের ভগবানকে দোষ দেওয়া যায় না। জড় এমনকি কামনা বাসনা যে পরিপূর্ণ হচ্ছে, সেটাও কার দ্বারা পরিপূর্ণ হচ্ছে? জড়া প্রকৃতির দ্বারা। হুম। সরকার আছে, আদালত আছে, কোর্ট কচুরি আছে, জেলখানা আছে, পুলিশ আছে। যদি কেউ খারাপ কাজ করে, জেলে যায়, সরকার দায়ী থাকে। সরকার কোনো কিছু করছে না, পুলিশ করছে, জজ করছে, তাদের মাধ্যম, তারা করছে, তাদের মাধ্যমে হচ্ছে, সরকার প্রত্যক্ষভাবে করছে না। আর সে জাজমেন্ট যে যাচ্ছে বা পুলিশ যা করে, সেটা সে মানুষের কর্ম অনুসারে তারা ফল দেয়, তারাও সেই পাপের ভাগী হবে। তো এই জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন ভগবানই করছে। কেন? না, সে জড়া প্রকৃতিকে জীব আশ্রয় করেছে। চিন্ময় প্রকৃতির আশ্রয় থাকলে ভগবান যোগমায়া দ্বারা সব করাবেন। জড়া প্রকৃতির আশ্রয় থাকলে জড়া প্রকৃতি দ্বারা সব করবে। তো জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হবে, সে জানতে পারবে যে পরমাত্মার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, তার দিকে অবলোকন করবে, দেখবে। এ বলে ঈশ অপ্রত্যক্ষ।
ঈশ্বর থেকে মুখটা ঘুরিয়ে বসে আছে, জীবাত্মা পরমাত্মা থেকে মুখ থেকে ঘুরিয়ে বসে আছে। এখানে প্রভুপাদ বলছেন তার দিকে অবলোকন করে, তার দিকে তাকাবে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হবে। সঙ্গে সঙ্গে ভগবান কি করবে, পরমাত্মা কি করবেন, এই জীবাত্মাকে নিয়ে ভগবত ধামে চলে যাবে। হুম। খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না, পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোন রকম ধারণাই আমাদের নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। খ্রিস্টানরা যারা কর্মফলে বিশ্বাস করে না, যুক্তিটি কি? আমরা যে বলছি পূর্বকৃত কর্মফল ভোগ করছে, তো তাহলে পূর্বকৃত কর্মফল আমি কি করে ভোগ করবো? তার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, আমার মনে নাই। মনে না থাকলে ফল, কর্মফল ছাড়বে আমাকে? হ্যাঁ, কিন্তু তারা মানে না। আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েক কয়েকদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মৃতি হয়, তাহলে তার পূর্বকৃত পাপকর্মের জন্য দণ্ড ভোগ করতে হবে কেন? তাদের যুক্তি হচ্ছে যে আদালতে যদি কেউ খুব পাপ করে আছে, তাহলে আদালতে কি করে না, তুমি এই পাপ কর্মটা মনে করিয়ে দেওয়া হয়, তুমি এই পাপ কর্ম করেছো তাই তোমাকে শাস্তি দেওয়া হয়। তো জীব তো মারা গেছে, মৃত্যু বিস্মৃতি হয়ে গেছে, তার চেয়ে পাপ কা তার মনে নাই, তাহলে সে কেন দণ্ড ভোগ করবে? তো এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথ পাওয়া যাবে। এই যে ভ্রান্তিমূলক ধারণাটা খ্রিস্টিয়ান দার্শনিকদের মধ্যে রয়েছে, তাদের যে যুক্তি যে আমি পাপ করছি তার কোন ধারণা নেই, তার মনে নেই, আমি কেন পাপ কর্ম করবো। তারা যুক্তি দিচ্ছে যে যে কেউ কুকর্ম করে থাকে, আদালতে নিয়ে গেলে তাকে কুকর্ম মনে করে দিতে হবে, তোমার এই কুকর্ম ফলের জন্য এই ফলটা পাচ্ছ। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে আমরা তো দেখছি আমাকে তো পূর্বজন্মের কুকর্ম মনে করে দেওয়া হচ্ছে না, তাহলে আমি কেন ফল ভোগ? তো প্রপাত বলছেন এই যে ভ্রান্তমূলক ধারণা বা প্রশ্ন, পরমাত্মা উপলব্ধি সেটা সমাধান করা যাবে। এই পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। আদালতে সাক্ষী দিয়ে, হ্যাঁ, কি সাক্ষী আছে, কি প্রমাণ আছে, শাস্তি দেওয়া হয়। তো সেটাকে খ্রিস্টানরা বলছে সেটা ঠিক আছে, কিন্তু জীবাত্মা যে কি পাপ করেছে কি না করেছে তার কে সাক্ষী? পরমাত্মা সাক্ষী, অনুমন্ত উপদ্রষ্টা, সে পাশে পাশে সব দেখছে। কোন পুরুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন, তার অবশ্যই মনে থাকে। ঠিক সেভাবে জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে এবং তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখে। এইভাবে সেরা প্রভুপাদ সুন্দর ভাবে খ্রিস্টান দার্শনিকদের যুক্তিকে খণ্ডন করেছেন। খ্রিস্টান দার্শনিকের যুক্তিটা কাজ করবে কি করে? তাদের তো পরমাত্মা সম্পর্কে কোন ধারণা নেই, তাই তারা মনে মনে কলা খায়। ও, তুমি তো আমাকে দেখে না, আমি পাপ করেছিল কি প্রমাণ আছে যে আমি পার পেয়ে যাব? হ্যাঁ, কেউ দেখে না, একজন দেখছে, বসে যাও, আমরা কি করে সব একজন দেখছে। আমি রিসেন্টলি কথাটা শুনলাম না, দেখলাম আমাদের ওড়িশাতে রঙ্গনাথ মিশ্র একজন ছিলেন বহু বছর আগে। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, খুব সুন্দর কথা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। তিনি এটা কোনো অনুষ্ঠানে এসেছেন পুরীতে। তো অনুষ্ঠানে যাওয়ার পূর্বে রঙ্গনাথ মিশ্র তিনি জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়েছেন। তিনি নিজে এ কথা একটা সভায় বলেছেন, ঠিক আছে? তো জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন, আর যখন
আমাদের দর্শন করে ফিরে এসেছে, তখন অনেক কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগীরা সব রাস্তায় বসে আছে, ভিখারিরা বসে আছে। তখন দেখুন হেঁটে বেরিয়ে আসছেন, একটা কুষ্ঠ রোগী ভিখারি বলছে, হে রঙ্গনাথ, হে রঙ্গনাথ। হে রঙ্গনাথ চিফ জাস্টিস, হে আসি কি, আমাকে রঙ্গনাথ রঙ্গনাথ বলে বলছে। ওর কাছে গিয়েছে, কি ব্যাপার, তুমি কে, আমাকে কেন ডাকছো? বলছে, তুমি আমাকে চিনতে পারো না? তোমার কোর্টে আমার কেস পড়েছিল, আমি বিরাট বড় ডাকু ছিলাম, ডাকু সর্দার ছিল। লোয়ার কোর্টে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু তোমার কোর্টে যখন গেছিল, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু আসলে আমি বড় ডাকু ছিলাম। তোমার কোর্ট থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, কিন্তু উপরওয়ালার কোর্ট থেকে মুক্তি পাই না, তার কোর্ট থেকে কেউ মুক্তি পাবে না, এ সব বসবাস দেখছে। তাই আমি এইখানে এসে তার শরণে পড়ে আছি। কত সুন্দর! হ্যাঁ, এ কত সৌভাগ্যবান এই লোকটা, দেখো, অত বড় পাপ করলো, কুষ্ঠরোগ হয়ে গেল, কিন্তু ভগবানের কত কৃপা, তাকে বুঝতে পেরে বলছে আমি জগন্নাথের শরণে এসে বসে আছি। হম, যে ভগবান সব দেখছেন, সবকিছু সাক্ষী। এইটা নয় যে খ্রিস্টানদের মতন, খ্রিস্টানরা কি করে, তারা সারা সপ্তাহ পাপ করবে, আর একদিন না সোমবার না রোববার দিন গিয়ে প্রিস্ট কে বলে দেবে, তাকে বলে কনফেসিয়ন নাকি এটা বলে, ব্যাস, সব পাপ মুক্ত হয়ে গেল। তারপর দিন যাবে আবার সে পাপ করা শুরু করবে। এই হচ্ছে ওদের কাজ। তো যাই হোক, সুন্দরভাবে প্রভুপাদ এটা বর্ণনা দিলেন। আর সে কথা আবার একটা বলছেন, এটা শ্লোক উদ্ধৃত করা হলো চৈতন্য, অথবা বহুনি এতেন কিং জ্ঞানতেন তব চার্জুন বিষ্টব্যম অহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এর এর থেকে বেশি আর কি বলবো। ভগবান তার বিভূতির বর্ণনা করেছেন, বহু প্রকার বিভূতি বর্ণনা করে তিনি বলছেন যে উম, বহুনি এতেন কিং জ্ঞানতেন তব চার্জুন, হে অর্জুন, এই সম্পর্কে আরো বেশি বলে কি লাভ আছে? তুমি এইটুকুই জানো যে আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। এক অংশের দ্বারা, এই যে অংশ বৈভব, শস্য অস্য অংশ বৈভব, এই পরমাত্মা রূপে আমি সমস্ত জগতে প্রবেশ করেছি। ভগবত গীতা দশম অধ্যায় 42 নম্বর শ্লোকে এটি বর্ণনা করা হয়। ঠিক আছে, ঠিক আছে, কালকে আমরা এটা শেষ হয় না, এই সম্পর্কে পিতামহ ভীষ্ম একটা শ্লোক বলছেন। এই একই জিনিস, সূর্য কিভাবে বিভিন্ন রূপে আহ, প্রকাশিত হন, সেই শ্লোকটা আমরা আগামীকালকে পাঠ করে শ্রবণ করবো। ওকে, এখানে বিশ্রাম দিচ্ছি। যদি কার কোনো প্রশ্ন থাকে একটু আলোচনা করি। কোনো প্রশ্ন আছে কার, যা আলোচনা হল তারপরে? কমল শ্যাম প্রভু বলুন। কমল শ্যাম প্রভু বলবেন, অনমিউট করে? নেই। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। সকালে মহারাজ, আমার ওই গতকাল এবং আজকের আলোচনা থেকে ছোট্ট একটা প্রশ্ন মনের মধ্যে জাগলো। সেটি হচ্ছে, ওই যে গতকালকে আলোচনা হচ্ছিল যে ভক্তকে কৃপা করার জন্য, ওই যে একজন বলেছিলেন নাকি যে কেন ভগবান এসে এত কিছু করছেন। হ্যাঁ, আর একটা আজকে আলোচনা হলো যে ভগবান আবার কিছুই করেন না, কোনো কিছুতেই লিপ্ত হন না, জড় জগতের কোনো কিছুতেই। তো বিষয় দুটো আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আসলে আমি বোধহয় এটা বুঝতে পারিনি। কন্ট্রাডিক্টরি নয়, জড় জগতের লোকের জন্য ভগবান কিছু করে না, হ্যাঁ, মহামায়া দিয়ে করে।
কিন্তু আচ্ছা আচ্ছা ভক্তের জন্য তিনি নিজে করেন, যোগ মায়ের দ্বারা করেন। সেটা ডাইরেক্ট তার সেজন্য তার স্বরূপ শক্তি বলা হচ্ছে, যোগ মাকে স্বরূপ শক্তি বলা হচ্ছে। ভক্ত জড় জগতের নয়, ভক্ত হুম। ভগবান চিন্ময় স্তরের। আচ্ছা কিন্তু আচ্ছা তার আচ্ছা জন্য ভগবান নিজে করেন, অর্থাৎ তার স্বরূপ শক্তির দ্বারা করেন, যোগ মায়ের দ্বারা সংগঠিত করেন। আরো যারা ভৌতিকবাদী, ভগবান ভক্ত নয়, তার কার্যকলাপ গুলি ভগবান মহামায়ার দ্বারা সংগঠিত করেন। আচ্ছা 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 মহারাজ, আরেকটা প্রশ্ন। এই যে প্রভুপাদ তাৎপর্যে আদালতের যে বিষয়টা, যে খ্রিস্টান দার্শনিকদের যে কর্মফলে বিশ্বাস করা না করার বিষয়ে প্রসঙ্গটা টেনেছেন এখানে, সেই প্রসঙ্গে এই ভগবদ গীতার এই শ্লোকটা আমার মনের মধ্যে আসলো, এটা প্রাসঙ্গিক হয় কিনা? যেমন পুরুষোত্তম যোগের 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। অর্থাৎ আমরা যা করছি এই জীবনে, এই বিষয়গুলো পরবর্তী জন্মে আবার আমার হয়তো বিস্তৃতি হবে না, সেটা হয়তো ইয়ে থাকবে আর কি। কি হবে না? সেই ধারণাগুলি ভগবানই দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে নিয়ে যায়। সে বাসনাগুলি, হ্যাঁ, বাসনাগুলি। হম, সে বাসনাগুলি সঙ্গে থাকে বলে প্রকৃতি সে বাসনাকে চরিতার্থ করবার জন্য জড়া প্রকৃতি আটা শরীর দেয়, যে শরীর মাধ্যমে, উপযুক্ত শরীর মাধ্যমে সে বাসনাগুলি চরিতার্থ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার পাপকর্মের পুণ্যকর্মের কথা স্মৃতি থাকে না, তার আচ্ছা বাসনাগুলি থাকে, সঙ্গে চলে যায়। পাপ আচ্ছা আচ্ছা পুণ্যকর্ম স্মৃতি থাকে না। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, বৈষ্ণব মহারাজ, ধন্যবাদ, প্রণাম হ্যাঁ, আপনার শ্রীচরণে। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, এই 19 নম্বর শ্লোকের তাৎপর্যে অপরাধের কথা বলা হলো। তার কথা। তো অপরাধ অপরাধ এই শ্লোকের তাৎপর্যে অপরাধের কথা বলা হলো। তো অপরাধ যখন কোনো নাগরিক রাষ্ট্র বিরোধী কর্ম করছেন, তখন সেটা অপরাধ। আবার ভক্ত যখন ভক্তের যেমন বৈষ্ণব অপরাধ হচ্ছে, সেবার অপরাধ হচ্ছে, ভগবানের চরণ অপরাধ হচ্ছে, তো দুটোই কি করে একই রকম হবে মহারাজ? ওটাও অপরাধ, এটাও অপরাধ? ওটা না, রাষ্ট্র দুটো বিরোধী। আলাদা, দুটো একই নয়। একটা তাহলে আছে পাপ, একটা আছে অপরাধ। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওকে। সঞ্জয় কবিরাজ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, ওই যে আহ আহ, মহাবিষ্ণু, ক্ষীরদর্শন বিষ্ণু, কারণদর্শন বিষ্ণু, এই যে বললেন, এটা আবার একটু রিপিট করলে ভালো হয়, বুঝতে পারিনি ভালো। মহাবিষ্ণু কারণ কি হলো, কি সমস্যা হয়েছে? মহাবিষ্ণু কারণ কি সমস্যা হয়েছে? হরি বল। মহারাজ, ওই যে ওইটা একটু রিপিট করেন মহারাজ, এটা ভালো বুঝতে পারি না, যে কার কোন জায়গায় অবস্থান এটা। কোন স্থানে অবস্থান? খুব ভালো প্রশ্ন করেছে। মহাবিষ্ণু কোথায় আছে, কোন স্থানে অবস্থান তার? গর্ভদক্ষ বিষ্ণু কোথায় আছে? তুমি যাও, তোমার বাড়ি কোথায়, কোন শহরে তোমার বাড়ি? মিউট করেছে কেন? কোন শহরে তোমার বাড়ি? বাংলাদেশ, বরিশাল। ঢাকা? ঢাকাতে বরিশাল গেলে বরিশাল মহারাজ। বরিশাল, বরিশাল শহরটা পিপিলিকা গিয়ে জিজ্ঞাসা করো তো, তোমাদের হাইকোর্টটা কোথায় আছে?
পিপিলিকা বলতে পারবে হাইকোর্ট কোথায় আছে? তুমি সেরকম একটা প্রশ্ন করছো আমাকে, বলুন তো মহাবিষ্ণু কোথায় থাকে, ওদের কোথায় থাকে, তা কি করে তোমাকে বলবো? এটা বুদ্ধি দিয়ে বুঝতে হয়, সব জিনিস এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে, বুঝতে পারছো? মহাবিষ্ণু কোথায় থাকে কি করে দেখাবো তোমাকে আমি? কে কোথায় থাকে? গর্ভসায়ী বিষ্ণু গর্ভসাগর শয়ন করেন, ক্ষীরোদকসাই বিষ্ণু ক্ষীরসাগর শয়ন করেন। হ্যাঁ, তো মহাবিষ্ণু, হ্যাঁ, মহাতত্ত্বের মধ্যে প্রকাশ করেন। এসব বুদ্ধি দিয়ে জানতে হয়, কোথায় আছে বলা মুশকিল। সুবল গৌর প্রভু বলুন, কি বলছেন সুবল গৌর প্রভু? হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। তো মহারাজ, খুব ভালো লাগছে যে আপনি চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করেছেন। তো মহারাজ, আমার একটা কিছু একটু জানার বিষয়, সেটা হলো যে আপনি কারণোদক সাই বিষ্ণু যখন ইক্ষণ করেন, তখন তো 24টি উপাদান বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তো এই উপাদানগুলো একত্রিত করে কিভাবে সৃষ্টি হয়, যদি একটু এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন। ওই আগের প্রশ্ন যে করলেন সঞ্জয় প্রভুনাকে, আমাদের একটা সুন্দর ফটো ছিল, ভক্তি বিকাশ মহারাজ করেছে। ওই ফটোটা তুমি দেখবে, ওর বড় ক্যালেন্ডার, কিছুটা আইডিয়া হবে কোথায় মহাবিষ্ণু, কোথায় গর্ভোদক বিষ্ণু, কোথায় ক্ষীরোদকেশা বিষ্ণু, তখন তো বুঝতে পারবে। আর সুবল গৌর প্রভু আপনি যে বলছেন মহাবিষ্ণু উপাদানগুলি যে আলাদা ছিল একজুট করেছে তা নয়, মহা প্রকৃতির উপরে ইক্ষণ করেন, তার ইক্ষণের দ্বারা প্রকৃতি ক্ষোভিত হয়, ক্ষোভিত হয়ে সেই প্রধান সূক্ষ্ম প্রকৃতি থেকে মহৎ তত্ত্বের সৃষ্টি হয়, মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্বের সৃষ্টি হয়। অহংকার তত্ত্ব তিন প্রকারের: সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার থেকে মন সৃষ্টি হয় এবং অধিষ্ঠাত্রের দেবতাদের সৃষ্টি হয়। রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয় তন্মাত্রা সৃষ্টি হয়। তামসিক অহংকার থেকে ক্ষিতি অবতেজ মরুদ্গম সৃষ্টি হয়। এটা হলো সৃষ্টি। তারপরে বলা হচ্ছে এই সমস্ত উপাদানগুলি সৃষ্টি হওয়ার পরে সেগুলি একত্রীকরণ হয় না, সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আরেকটা জিনিস এই সম্পর্কে শোনো ভালো করে মন দিয়ে, আমরা যে মাটি দেখছি, মাটি জল যখন সৃষ্টি হলো তখন তো মাটিটা এরকম নয়, মাটির মৌলিক রূপটা কিন্তু এটা নয়, জলের মৌলিক রূপটা এটা নয়। ক্ষিতি অবতেজ মরুদ্গম একটা মৌলিক রূপ আছে। এখন যে মাটিটা আমরা দেখছি এটা মাটির সঙ্গে জল, আগুন, আকাশ মিশ্র আছে, এটা মাটির এরকম দেখতে, বুঝতে পেরেছ? হুম। এটা একটা আলাদা, জলের মৌলিক স্বরূপটা আলাদা। এখন যে জলটা আমরা দেখছি এতে আকাশ আছে, বায়ু আছে, অগ্নি আছে, এই জলটা এরকম দেখতে হচ্ছে, বুঝতে পেরেছ? তো তো ব্যাপার হচ্ছে এই যে ক্ষিতি অবতেজ মরুদ্গম গুলো তখন ভগবান কাল রূপে প্রবেশ করছেন বা পরমাত্মা রূপে প্রবেশ করেছেন। আমি শুনেছি কাল রূপে, কাল আর কালী, কালিমা আছে না, হ্যাঁ, কালী, কালিমার কথা কালী শুনেছি। কাল, মহাকালের স্ত্রী হচ্ছে কালী। তা কাল রূপে প্রবেশ করে, তারপরে সবকিছু বা পরমাত্মা রূপে প্রবেশ করে। একদিকে বলেছে পরমাত্মা রূপে পরমাত্মা প্রবেশ করে, সেগুলি আবার কি করেন, মানে একজুট করেন, একজুট করে, তাহলে এগুলো সব বিভিন্ন রূপ ধারণ করে, তার আগে কোনো রূপ থাকে না। আমি যতটুকু বুঝেছি আর কি, ছোট্ট বুদ্ধিতে এরকম আর কি। আমি যা বুঝছি আমার নিজেকে বোঝাবার জন্য বুঝেছি, তো তাই তোমাদেরকে বললাম, তোমরা যা বুঝবে তোমাদের বুদ্ধি দিয়ে সেটুকু বুঝবে। মহারাজ, আমি একটা জিনিস মহারাজ, এই আপনার যে তিন পুরুষ অবতারের অবস্থানটা আগে এতটা ক্লিয়ার, অতটা ভালো বুঝিনি। কিন্তু এখন আপনার এখান থেকে মানে শুনে মোটামুটি একটু বোঝা গেল যে ওই পরমাত্মা রূপে তিনজন কোথায় কোথায় অবস্থান করছেন। যেমন ক্ষীরোদকসাই বিষ্ণু হচ্ছেন প্রতিটি আমরা জীবের অন্তরে এইসব অবস্থান করছেন। গর্ভোদকসাই বিষ্ণু হলো প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে। আর সামষ্টিক ভাবে হলো ক্ষীরোদকসাই বিষ্ণু।
ব্যাপার হচ্ছে এইসব জিনিসগুলো আহ অচিন্ত বিষয় তো, আমাদের সীমিত বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে চিন্তা করা যায় না। কিন্তু আমরা ওই ফটটা কেন সরিয়ে দিল, ওই ফটটা লাগাও যে ফটটা দেখাচ্ছিল। তো আমাদের সীমিত বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে চিন্তা করা যায় না, কিন্তু বারংবার যদি পড়তে থাকি, শুনতে থাকি, তারপর অনুধাবন করতে থাকি, তখন হয়তো ভগবানের, কৃষ্ণের কৃপাতে কিছুটা উপলব্ধি হবে। পূর্ণ উপলব্ধি না হলেও কিছুটা উপলব্ধি হবে। তো এই ফটোটা প্রভু দিয়েছে একটা, কিন্তু এটা একটু কনফিউজিং। যারা কিছুই জানে না, এটা বুঝলে বুঝতে পারবে না। আপনারা এটা বুঝতে হলে ভাগবতম প্রথম স্কন্ধের কভারটা দেখবে। ওই প্রভু যে জিজ্ঞাসা করেছিল কে কোথায় আছে, সেই ফটোটা থেকে আরো সুস্পষ্ট। এই ফটো থেকে যে প্রশ্ন করেছে তার জন্য ফটোটা সুস্পষ্ট হবে না, ও গলে মিশে যাবে। কিন্তু ভাগবত প্রথম স্কন্ধের কভারটা দেখবে, তাহলে সব বুঝতে পারবে। মানে আরেকটা মানে সেই একটা তো ফটো মনে শেষ হয় প্রশ্ন। গৌরীয় মঠের থেকে একটা বের করেছে। হুম, আমি দেখেছিলাম গৌরীয় মঠে ওরা করেছে। দেখুন, সেটা দেখে বুঝতে চেষ্টা করুন। সুধাময় মহারাজ, এটা মহারাজ প্রভু। দেখে বুঝতে পারবো না মহারাজ। এটা আপনাদের এই আলোচনার মাধ্যমে কিছু কিছুটা যদি, যেমন এই পরমাত্মার বিষয়টা মহারাজ, আমি তো অনেকদিন ধরে মানে ভাগবতম পড়ছি, ক্লাস শুনছি, বুঝতে পারছি না। কিন্তু এই যে এখন মোটামুটি একটু 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 বোঝা যাচ্ছে। এটা তো মহারাজ খুব জটিল বিষয়। সেই জন্য এটা বসে আলোচনা করতে হয়, সেই জন্য বসে ভক্তরা বসে আলোচনা করে। এই জন্য বলা হচ্ছে সত্যাং প্রসঙ্গান মহাবীর। ভক্তরা বসে আলোচনা করে, তখন জিনিসটা বোধগম্য হয়, কিছু না কিছু বোধগম্য হবে। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ। সুধাময় প্রভু বলুন, সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। তো মহারাজ, এটা জানা ছিল যে আমরা সব সময় শুনছি যে পরমাত্মা রূপে ভগবান হৃদয়ে আছে, আর সমস্ত কিছু উপদেষ্টা অনুমন্তা সমস্ত কিছু মানে সমস্ত কিছু আমাদেরকে অনুমতি দিচ্ছে, তো আদেশ দিচ্ছেন। তারপরে আমরা এটা বারবার শুনছি সমস্ত শাস্ত্র দেখে, আর হচ্ছে যে গ্রন্থ পড়ে বুঝলাম। তারপরে আমরা হচ্ছে যখন জব করছি, জবের সময় হচ্ছে মনটা আমাদের হচ্ছে এদিকে ওদিকে চলে যাচ্ছে, তখন সিরিয়াসনেস আসছে নি। বুঝতে পারছি যে যে জবের সময় ভগবান সাক্ষাৎ আমাদের সামনে আছে, তা সত্ত্বেও আমাদের সিরিয়াসনেসটা আসছে নি যে স্বয়ং ভগবান আছে। সাধুর মুখ থেকে শুনছি, গ্রন্থ পড়ছি, সমস্ত করণে কথাগুলো আসছে, তবুও দৃঢ়তা হচ্ছে নি। আহ, তারপরে আপনি একবার বলছিলেন যে আমাদের যে কর্ণের কথাটা আমরা শুনছি, কিন্তু কর্ণের কথাটা কর্ণে থেকে যাচ্ছে, আর সেটা হৃদয়ে আসছে নি। তো এই জায়গা থেকে আহ, কি করে যে আমরা মানে 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 হচ্ছে হৃদয়ে ধারণ করে কি করে সেই যে ভগবান সাক্ষাৎ স্বয়ং আমার কাছে আছে, আমাকে কিভাবে তার কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সাধন ভজন করতে হবে, এই ভাবনা মহারাজ কিভাবে কি হবে সেটা মানে জব করছি, মাঝে মাঝে ঘুম এসে যাচ্ছে, কেউ কথা বলছে, একটা কথার উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু এই মানে কবে সেই দৃঢ়তাটা আসবে, কবে নিষ্ঠাটা কিভাবে হবে, এটা জানছি মহারাজ। যদি এভাবে করে যে এইভাবে যা মানে মনে হচ্ছে এইভাবে নিষ্ঠা করে জব করা যায়, কি করা যায় এটা জানছি, কি করলে হবে। নিষ্ঠা আসবে নিত্যং ভগবত সেবায় ভগবতী উত্তম সর্কে ভক্তি ভক্তি নৈষ্ঠিকী। এটা নিষ্ঠা আসবে নিত্য ভাগবত কথা শ্রবণ করলে। আর সেই ভাগবত কথা শ্রবণ করতে হবে যা পড়ে ভাগবত বৈষ্ণবের স্থান, এটা করলে আসবে। কবে আসবে সেটা আমি বলতে পারবো না, সেটা যে সাধক তার উপর নির্ভর করে। কার হয়তো 1 বছর হতে পারে, কার 10 দিন হতে পারে, কার 10 বছর হতে পারে, 10 জীবন লাগতে পারে। কবে আসবে সেটা কেউ বলতে পারবে না, ভগবানও বলতে পারবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে ঠিক। আসবে এটা শাস্ত্রে বলা হয়, কিন্তু কবে আসবে এটা আমার উপর নির্ভর করে। আমি কতটা সিনসিয়ার, কতটা বুঝছি, কি করছি কি নাই, সেটা আপনার উপর, আমাদের উপর নির্ভর করে। চাচা আপন প্রাণ বাঁচা, আমাদের নিজেকে বাঁচাতে হবে সে তখন
না আসলে মহারাজ এইটাই প্রশ্ন হয় যে আমি বুঝতে পারছি যে সাক্ষাৎ কৃষ্ণ স্বয়ং আছে, হরি স্বয়ং, সেই ভাবটা যে একটা সিরিয়াসনেসটা এলে ভালো, এটাই যে সেটাই হচ্ছে না, এটাই কষ্ট হচ্ছে নিজের মধ্যে। আস্তে আস্তে হবে, শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমে সত্যি। ভাগবত কপিল দেব বলছে এটা ক্রমে ক্রমে হয়, এটা ওভারনাইট হয় না। এরকম না যে আজকে রাত্রে একটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়বো, কালকে সকালে দারাসিং হয়ে যাবে, এটা হয় না এরকম। দারাসিং যে হয়েছে সে কি এমনি হয়েছে? কত ডন বৈঠক মারছে, কত ডন মেরেছে, কত কি করে করে দারাসিং হয়েছে না। তো আমরা তো ট্যাবলেট খেয়ে দারাসিং হবো কি করে? তাদের ডন বৈঠক মারতে হবে, অনেক ডন মারতে হবে, তবে দারাসিং হবে, নাহলে হবে না। ঠিক আছে, ঠিক আছে ঠিক মহারাজ। আছে, তাহলে অশেষ ধন্যবাদ সবাইকে আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা ভবশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণব মহারাজ কি জয়, জগন্নাথ মহারাজ কি জয়।